এই ভিডিওতে আমরা আমাদের এই প্রজেক্টের কিছু রেসপন্সিভ ইস্যু আছে সেই ইস্যুগুলো সলভ করব এবং এর পরবর্তী ভিডিওতেই আমরা ফুটার নিয়ে কাজ করব। আমি যেহেতু বলেছিলাম এই ভিডিওতে ফুটার নিয়ে কাজ করব, বাট আমার মনে হয়েছে যে ফুটারের কাজ করার আগে হচ্ছে আমরা এই রেসপন্সিভ যে কাজগুলো আছে সেগুলো ফিক্স করে নেওয়া। যেমন আমি যদি এখন স্মল ডিভাইসে যাই, আপনি দেখতে পাবেন যে আমাদের যে ভিডিও কলিং সেকশনটা আছে সেটা কিন্তু ব্রেক করে, মানে ব্রেক করেনি অ্যাকচুয়ালি, সেটা পজিশনিংটা অ্যাকচুয়ালি ঠিক নেই। তো এই পজিশনিংটা আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এবং হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই সেকশনটাও মোটামুটি একটু ঠিক করতে হবে, এবং এখানে যে ওভারফ্লো করতেছে, যে এখানে যে টগল আসছে সেটা কীভাবে আমরা সলভ করতে পারি সেই জিনিসটা শিখে নিব। তো এখানে আসলাম, ফার্স্টে আছে আমাদের ভিডিও কলিং যে সেকশনটা আছে সেখানে যে কলিং সেকশন, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর নিশ্চয়ই আমাদের কাজ থাকবে হচ্ছে এখানের মধ্যে, এখানে সেটা এখানে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করেছিলাম সেই জায়গাটাতে যাব। যাওয়ার পর আমি জাস্ট বলবো যে কি এমডি, যখন তুমি মিডিয়াম ডিভাইসে যাবো তখন হচ্ছে তোমার পজিশন অ্যাবসলিউট করবা, ঠিক এক্স্যাক্টলি সেম কাজটা হবে। আর আরেকটা যেখানে আমি অ্যাবসলিউট ইউজ করেছিলাম সেখানে সেভ করব, এবং সেভ করে যদি ইউআইতে যায় এখন দেখতে পাচ্ছেন কি পজিশন অ্যাবসলিউটটা এখানে কাজ করছে না। শুধুমাত্র মানে বিগার ডিভাইস যখন হচ্ছে আমরা মোবাইল ডিভাইসে চলে যাব, সরি ওয়েবসাইট ডিভাইসে চলে আসবো, তখন হচ্ছে দেখা যাচ্ছে ঠিকঠাক, বাট এছাড়া হচ্ছে এটা নিচে চলে আসছে। ওকে ফাইন। তো এবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখন যেহেতু আমাদের এখানে পজিশনিংটা ঠিকভাবে কাজ করছে না, তো এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের উইথ যেটা দিয়েছিলাম 280 পিক্সেল, সেই 280 পিক্সেল আমরা উইথ না দিয়ে আমরা এই দুটার মধ্যে হচ্ছে বলে দিব হচ্ছে কি ফার্স্টে ইনিশিয়ালি তুমি ফুল থাকবা, যখন হচ্ছে অ্যাবসলিউট থাকবে না তখন, আর যখন অ্যাবসলিউট থাকবে তখন হচ্ছে মিডিয়াম ডিভাইসে তো অ্যাবসলিউট থাকবে অ্যাকচুয়ালি এখানে লেখাই আছে, আর তখনই হচ্ছে তোমার উইথটা 280 পিক্সেল হয়ে যাবে। এবার যদি সেভ করে যদি ইউআইতে যাই, আপনি দেখতে পাচ্ছেন উইথ পারফেক্টলি এখন 100% আছে, আর যখন হচ্ছে আমরা বিগার ডিভাইসে চলে যাব তখন দেখা যাচ্ছে কি এটা উইথ যতটুকু আমার প্রয়োজন ছিল ঠিক ততটুকুই নিচ্ছে। তো এবার এই কাজটার মধ্যে এখানে চাইলে আমরা একটা মার্জিন ইউজ করতে পারি যাতে হচ্ছে ডিজাইনটাকে আরেকটু বেটার দেখাই। তো সেই কারণেই হচ্ছে আমি এখানে আসবো আবার এখানে, তারপর হচ্ছে M4 ইউজ করতে পারি। সেভ করলাম, সেভ করে দেখা যাচ্ছে এখানে পাশে একটা মার্জিন চলে আসলো, যেটা দেখতে একটু সুন্দর দেখাচ্ছে আমাদের ইউআইটাকে, বাট এই পাশের মার্জিনটাও ঠিকঠাকভাবে কাজ করছে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যেখানে যে স্ক্রল বারটা চলে আসছে সেই কারণেই। তো এটাই ফিক্স করছি এখন। এখন আমাদের যেহেতু কলিং সেকশনে কাজ শেষ, আমরা চাইলে এটা অফ করে দিতে পারি, এবং এবার চলে আসবো হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে। কন্ট্যাক্ট আস পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে আমরা যে জিনিসটা সলভ করবো সেটা হচ্ছে কি এই লেখাটাকে সবার টপে নিয়ে যাবো এবং এই লেখাটাকে হচ্ছে বটমে নিয়ে আসবো। তো সেই কাজটা যদি আমি করতে চাই, আমরা যেখানে ফ্ল্যাক্স ইউজ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্স, আমি ফ্ল্যাক্সটা কলম ওয়াইজ করে নিব, আর মিডিয়াম ডিভাইসের ফ্ল্যাক্সটাকে আমরা রো করে নিব। এবার সেভ করে যদি ইউআইতে যাই দেখতে পাচ্ছেন এটা টপে চলে আসলো আর এটা হচ্ছে মিডলে চলে আসছে। ওকে ফাইন। আর মিডিয়াম ডিভাইস আমি চাচ্ছি এই লেখাটাকে ট্যাক্সের সেন্টার রাখতে, তো সেই কারণে আমি একটা কাজ করতে পারি যে এখানে টেক্সট হচ্ছে সেন্টার, আর মিডিয়াম ডিভাইসে হচ্ছে কি টেক্সট হচ্ছে লেফট থাকবা। এবার যদি সেভ করি এখানে সেন্টার আছে, আর যখন মানে এখন সেন্টার আছে, আর যখন হচ্ছে বিগার ডিভাইসে চলে যাবে তখন লেফট সাইডে আছে। ওকে, বাট এখন কিন্তু আমাদের যে স্ক্রল বার সেটা যায়নি, সেটা না যাওয়ার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ওভারফ্লো করছে। আমরা চাইলে সেটা দুটো ওয়েতে আমরা এটাকে ফিক্স করতে পারি। ফার্স্ট অফ অল যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের লেফট থেকে যে হাফ দিয়েছিলাম সেটা হচ্ছে মিডিয়াম ডিভাইসে ঠিকঠাক আছে, বাট আমরা যখন স্মল ডিভাইসে চলে আসবো তখন লেফট থেকে জাস্ট 10 হচ্ছে লেফট থেকে যাবা। আচ্ছা আমি এখানে ভুল করেছি, এখানে লেফট দিতে হবে, LEFT, টিটা দেয়নি। আর এখানে নিশ্চয়ই আমাকে বলতে হবে যে তুমি কাজ করবে হচ্ছে মিডিয়াম ডিভাইসে, MD দিয়ে তারপর বলে দিতে হবে, তাহলে এখন কাজ করার কথা আশা করি। এবার যদি ইউআইতে যাই তখন দেখা যাচ্ছে কি আমাদের এটা মিডলে চলে আসলো, এবং হচ্ছে এখানে স্ক্রলবারটা অনেকটা মানে কমে গেল। ওকে, বাট এখনও কিন্তু আমাদের স্ক্রলবারটা আছে, কারণ আমি জানি হচ্ছে আমাদের এই শেপের যে ইমেজটা আছে সেটা হচ্ছে একটু ওভারফ্লো করছে। তো সেই কাজটা যদি আমরা ফিক্স করতে চাই, আমরা ডিরেক্টলি বলতে পারি আমাদের যে প্যারেন্ট ডিভ যেটা আছে সেটাকে বলতে পারি তুমি ওভারফ্লো করবা না, মানে ওভারফ্লো হিডেন করবো। সেভ করো যদি আমি ইউআইতে যাই, এখন আশা করি ঠিকঠাক আছে, বাট তাও কিছুটা প্রবলেম আছে। এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। আর আমি যদি এখান থেকে এই সেকশনটাকে পুরোটাই পজ করে দিই, যেমন আমি সেকশনটাকে পুরোটা যদি পজ করে দিই, সেভ করি, তাহলে দেখা যাচ্ছে তাও দেখা যাচ্ছে একটা ছোটো একটা স্ক্রল বার। তাহলে আশা করি বোঝা যাচ্ছে এই প্রবলেমটা নিশ্চয়ই ওই সেকশনের না, এই প্রবলেমটা হচ্ছে অন্য আরেকটা সেকশন থেকে আসছে। না, যেমন আমি যদি এটা ওপেন করে আমি যদি এই জায়গাটাতে আসার পর আমি এখানে যে মার্জিন দিয়েছিলাম M4 এটা তুলবো, আবার এখানে M4 যেটা দিয়েছিলাম সেটা যদি তুলি, এবার সেভ করবো, সেভ করে যদি ইউআইতে আসি এখন দেখা যাচ্ছে সলভ। অ্যাকচুয়ালি মার্জিন দেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তো বুঝতেই পারছেন, চাইলে বিভিন্ন ওয়েতে আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারেন, আমি একটা ওয়েতে দেখিয়ে দিলাম। তো এইভাবেই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো সলভ করি আমি। কিন্তু এই ভিডিওটা মানে এই প্রজেক্টটা যেটা করছি অ্যাকচুয়ালি শুধুমাত্র এই প্রজেক্ট না, আমাদের পুরো প্রজেক্টগুলোই সবগুলো প্রজেক্ট কিন্তু আমি কোনো ধরনের আগে থেকে চিন্তা না করে, আগে থেকে কুড করে না রেখে মানে আপনাদের সাথে সাথে যাচ্ছি, যাতে হচ্ছে আমি কীভাবে থিঙ্কিং করি, আমি কীভাবে আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ করি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে কী হয় আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে র টিউটোরিয়াল
কীভাবে তৈরি হয় অথবা প্রজেক্ট কীভাবে তৈরি হয় সেটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা মাঝে মধ্যে প্রবলেমে পড়বো এবং সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি। তো আশা করি মোটামুটি আমাদের এই সেকশনগুলো হচ্ছে মোটামুটি এখন রেসপন্সিভ দেখতেই পাচ্ছেন, আমাদের পুরো প্রজেক্টটা এখন রেসপন্সিভ। আর বিগার ডিভাইসে যদি যাই তখন দেখা যাচ্ছে আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার কথা ছিল সেই এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে এবারে আমরা চলে যাবো আমাদের ফুটার সেকশনে।